নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। শুরু করছি আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। নেশাগ্রস্ত অবস্থায় একটি বৈদ্যুতিক স্কুটার চালানোর জন্য জনপ্রিয় ব্র্যান্ড বিটিএস এর তারকা গায়ক সুগাকে 9 লক্ষ টাকা জরিমানা করেছে সে দেশের আদালত। সুগার পুরো নাম মিন ইউন গি। সংবাদ সংস্থা জানিয়েছে, গত আগস্ট মাসে সে সিউলে তার বাড়ির কাছে স্কুটার থেকে পড়ে যায়। পুলিশ তাকে উদ্ধার করে দেখে তিনি মদ্যপ অবস্থায় ইলেকট্রিক স্কুটারটি চালাচ্ছিলেন। তার রক্তে অ্যালকোহলের মাত্রা বেশি মেলে। পপ তারকা অবশ্যই আগেই ক্ষমা চেয়েছিলেন, কিন্তু আদালত তাকে জরিমানা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। তীব্র গতিতে গাড়ি ছুটছিল। চালককে গতি একটু কমাতে বলায় দিল্লির পুলিশের এক কনস্টেবলকে টেনে হিচড়ে খুন করার অভিযোগ উঠেছে। শুক্রবার মাঝরাতে দিল্লির নাঙ্গলই এলাকার সে সময়ে সাদা পোশাকে টহলদারি করছিলেন সন্দীপ নামের কনস্টেবল। তিনি বাইকে ছিলেন। সেই সময়ে একটি ওয়াগনার তাকে ওভারটেক করার চেষ্টা করে। সন্দীপ হাত দেখিয়ে গতি কমাতে বলায় এরপরই গাড়িটা গতি বাড়িয়ে সন্দীপের বাইকের পেছন দিক থেকে ধাক্কা মারে। ছিটকে পড়া বাইক এবং সন্দীপকে কিছুটা টেনে হিঁচড়ে নিয়ে যায়। পরে গাড়িটি রাস্তায় ফেলে রেখেই পালায় অভিযুক্তরা। পুলিশ অভিযুক্তদের ধরতে তল্লাশি চালাচ্ছে। কানপুর টেস্টে ক্রমশ রোমহর্ষক হচ্ছে। বাংলাদেশ 233 রানে অল আউট হওয়ার পরে ভারত ব্যাট করতে নেমে ঝড় তুলেছে। যশস্বী জয়সওয়ালকে নিয়ে ওপেন করেন রোহিত শর্মা। হাসান মাহমুদের প্রথম ওভারে 3টি 4 মেরে 12 রান করেন যশস্বী। তৃতীয় ওভারে খালেদ আহমেদের প্রথম 2টি বলে পরপর 2টি ছক্কা মারেন রোহিত। শেষ বলে একটি 4 হাঁকান যশস্বী। তৃতীয় ওভারে হাসান বল করেন, তখন রোহিত একটি ছক্কা হাঁকান। যশস্বী একটি 6 ও 2টি 4 মারেন। সেই ওভারে ওঠে 22 রান। 3 ওভারে ভারত সংগ্রহ করে বিনা উইকেটে 51 রান, যা কিনা নতুন বিশ্ব রেকর্ড। এখনো পর্যন্ত ভারত 4 উইকেট হারিয়ে 174 করেছে। খেলা চলছে। এখন এই পর্যন্তই। আবারও ফিরে আসবো অন্য কোনো খবর নিয়ে। ধন্যবাদ।